আমরা আশা রাখি অচিরেই ভারত উপলব্ধি করবে যে বাংলাদেশের সাথে আমরা একটি বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করব। তা না হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। ভারত যে একটি আধিপত্যবাদী রাষ্ট্র এটি আমরা সবাই জানি। তার সৃষ্টির শুরু থেকেই তিনি আধিপত্য বিস্তার করেছে। হায়দ্রাবাদকে যেভাবে দখল করেছে, কাশ্মীরকে যেভাবে দখল করেছে, সেটি তার জ্বলন্ত প্রমাণ। তবে বাংলাদেশের প্রতি হাত বাড়ালে ভারতের যে অবস্থা শোচনীয় হবে সেটি ভারত নিজেই জানে। আমরা স্বাধীনতার সাথে সাথে উপলব্ধি করেছি ভারতের আধিপত্যবাদী নীতির প্রতিবাদ করেছে মাওলানা আব্দুল হামিদ তার ভাষণে স্পষ্টভাবে সেদিন বলেছিল, এটি সিকিম নয়, ভুটান নয়, এটি আমার বাংলাদেশ। সেই যে আধিপত্যবাদী বিরোধী সেই চেতনা, এই চেতনায় ধারক হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাসনামলে এদেশের প্রতিটি ইঞ্চির প্রতি তিনি সম্মান দেখে ভারতের সাথে সম্পর্ক স্থাপন করেছেন। 1 ইঞ্চি জমির বিনিময়ে না, এবং এদেশে আত্মমর্যাদাকে লঙ্ঘিত করতে পারে ভারত, তার প্রতিও জিয়াউর রহমান কখনো ছাড় দেননি। কিন্তু আমরা দেখি হঠাৎ করে 3 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্টেটমেন্টটি দিয়েছেন, এটি আমাদের জাতির প্রতি যেমন অবমাননা, ঠিক সাথে সাথে আমাদের জাতীয় চেতনাকে জাগ্রত করেছে এভাবে আজ বাংলার প্রতিটি জনগণ উপলব্ধি করতেছে যে এই যে আমাদের নেতৃবৃন্দ ও স্বাধীনতার উৎসলগ্ন থেকেই বলেছে যে ভারত একটি আধিপত্যবাদী দেশ, তার প্রমাণ প্রদর্শন করেছে। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখি মোদীর যে স্টেটমেন্টটিতে। তাতে একটি জিনিসের সৃষ্টি হয়েছে, সেই জিনিসটি হচ্ছে আমার দেশের জনগণ উপলব্ধি করেছে যে আমার সাথে ভারতের সম্পর্ক হতে হবে আমার সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করার মধ্য দিয়ে। কিন্তু সেই থেকে আমরা দেখতে পাই এটি প্রমাণিত হলো কখন, যখন তাদের লালিত পালিত একটি সরকার, পতিত সরকার, আওয়ামী লীগ সরকার যখন বিদায় নিল, তখনই তাদের মুখ থেকে এই উচ্চারণটি আসলো। অতীতে তারা অঙ্গভঙ্গি এবং বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে এটি প্রকাশ করলো, এবার আমরা দেখি তারা আরো স্পষ্ট করেছে। যার ফলে একটি অসুবিধা হচ্ছে, সেটি হচ্ছে আমার জনগণের সাথে ভারতীয় জনগণের যে একটি সম্পর্ক হবে, সেই সম্পর্ক থেকে আমরা দেখতেছি নস্বাতের দিকে যাচ্ছে। কিন্তু আমরা আশা রাখি অচিরেই ভারত উপলব্ধি করবে যে বাংলাদেশের সাথে আমরা একটি বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করব। তা না হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। আমি আশা রাখি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এদেশের জনগণ। এদেশের বীর জনগণ যেমন প্রতিটি আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আগস্ট মাসের 5 তারিখে যে বৈপ্লবিক ভূমিকা পালন করে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলায় নবজাগরণের সৃষ্টি হয়েছে। এই জাগরণের স্পিরিটকে ধারণ করবে দেশের জনগণ, এবং সেই স্পিরিটকে সামনে রেখে আগামী দিনে একটি সরকার গঠিত হবে। এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অগ্রণী ভূমিকা দেবে। আমি আশা রাখি সেই আন্দোলনের অগ্রপথিক আপনারা। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।